শমিক লাহিড়ীর নেতৃত্বে তিনজনের প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করলেন। রাজ্য জুড়ে অস্ত্র এবং বোমা উদ্ধার সহ বেশ কয়েকটি থানার আইসিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তাদের সরিয়ে দেওয়ার দাবি জানান সিপিআইএমের তিনজনের প্রতিনিধি দল, যার মধ্যে ছিলেন রবীন দেব, কল্লোল মজুমদার। নদিয়া জেলা চাপড়া থানার আইসিকে সরাতে হবে দাবি করেছি আমরা। আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অন্তর্ভুক্ত থানার আইসিদের সরানোর দাবি করেছে। তারা তৃণমূলের হয়ে কাজ করছে। বীরভূমের নারুরের থানার আইসিকেও আমরা বদলি করার দাবি জানিয়েছি বলে জানালেন সিপিআইএম নেতা শমিক লাহিড়ী। আমরা যে অভিযোগ জানিয়েছি যে একটা লোকসভার ওন থার্ড মেশিন খারাপ, 700 ইভিএমকে চতুর্থ দফায় ব্যবহার করা যাবে না, কতবার অপরাধ করছে, এইভাবে পঞ্চায়েত নির্বাচন লুট করেছে এই আধিকারিকদের নিয়ে। এখনো পর্যন্ত যাদের বদলি করা হয়েছে তাদের বিকল্প এখনো নিয়োগ হচ্ছে না। পাতাশপুর এক বিডিও অভিযোগ করেছেন বলে অভিযোগকারীকে হুমকি দিচ্ছেন তিনি, তাকে বদলি করার দাবি করেছেন। পূর্ব মেদিনীপুর বিডিওকে সরানোরও দাবি করেছেন। আবাস যোজনায় যে বিজ্ঞাপন তৃণমূল রেডিতে দিচ্ছে সেটা বেআইনি এবং নির্বাচন আচরণবিধির লঙ্ঘন হচ্ছে, কারণ ক্যাশ ট্রান্সফার বলে প্রলোভন দেখানো হচ্ছে সেখানে। আমরা বলেছি কালীঘাট থানার অ্যাডিশনাল ওসি একই অপরাধ করেছে। আমরা অভিযোগ জানানোর পর কালীঘাটের আধিকারিক বলেছেন যে তাদের কাছে অনুমতি ছিল না। বানানোর রিপোর্ট সিইওকে পাঠানো হচ্ছে আর তিনি সই করে পাঠাচ্ছেন। আর একটা কাগজে একটি রাজনৈতিক দলের সাম্প্রদায়িক বিজ্ঞাপন চলছে, তার অনুমতি কোন আধিকারিক দিয়েছেন সেটা আমরা জানতে চেয়েছি। শমিক লাহিড়ী আরও জানান, সিপিএম কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা বলেছি আপনাদের দল যদি বিকল থাকে তাহলে জনগণকে নিয়ে আমরা আসব, মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে হুঁশিয়ারি দিলেন শমিক লাহিড়ী। যে রিপোর্ট পাঠাচ্ছে, যে চুরি করছে তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে। এটা কি কমিশনের কাজ? গোটা রাজ্য চলছে দুষ্কৃতী দ্বারা। রাজ্য আইন শৃঙ্খলা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? গোটা রাজ্য বোমার ওপরে দাঁড়িয়ে রয়েছে। এর থেকে বড় নির্বাচনী হিংসার কি হতে পারে? ভরতপুরের ঘটনা নিয়ে আমরা বলেছি যে ভুয়ো নির্বাচনী আধিকারিক ঘুরে বেড়াচ্ছে। যদি এইভাবে ভুয়ো আধিকারিকদের নিয়ে নির্বাচন পরিচালনা করা হয় তাহলে নির্বাচনের কি অবস্থা হবে সেটা বোঝাই যাচ্ছে। কোনো বিশ্বাসযোগ্যতা নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে তারা যদি ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড রিপোর্ট পাঠায়, কোনো রকম সেই রিপোর্টের মধ্যে না পড়ে সেটাকে ধরে ফরওয়ার্ড করা হচ্ছে কেন? ইলেকশন দপ্তরের নিয়ম হচ্ছে সেই রিপোর্টটা তারা পড়বে, পড়ে তারা যদি স্যাটিসফ্যাক্টরি মনে করে তবেই তারা সেই এরিয়ার পলিটিক্যাল পার্টিকে পাঠাবে। এখানে কোনো কিছু দেখা হচ্ছে না। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে পটাশপুর বিডিওর বিরুদ্ধে অভিযোগ করেছে সেই পটাশপুর বিডিওর কাছ থেকে রিপোর্ট চেয়েছে যে এ ব্যাপারে আপনার মতামত দিন। মানে যে চুরি করছে তার কাছে থেকে জানতে চাইছে সত্যি চুরি হয়েছে কিনা আপনি জানান। এটা একটা ইলেকশন হচ্ছে, এটা একটা ইলেকশন দপ্তরের কাজ। আরে অস্ত্র গোটা পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে আছে। এমন কোনো ব্লক দেখাতে পারবেন যে যা বালুদের স্তূপ আর অস্ত্রের উপর দাঁড়িয়ে নেই? তখন গোটা রাজ্যটাকে চালাচ্ছে দুষ্কৃতীরা, গোটা রাজ্য চলছে দুষ্কৃতীরা। তারাই থানা দখল করে বসে আছে। রাজ্যে আইন শৃঙ্খলা কোনো কিছু আছে চালাচ্ছে। এই যে সিভিক ভলেন্টিয়ারদের লাগানোর কথা না ইলেকশনের কাজে, ডেলি ওয়েজ আর্নারদের লাগানোর কথা না। একজন ডেলি ওয়েজ আর্নার, একটা কেস আমরা দিলাম, অর্ডার করছে সাউথ 24 পরগনা ডিও অফিস টালিগঞ্জ এসিতে, যে ডেলি ওয়েজ আর্নার একজন, তিনি সুপারভাইজ করবেন কাজে, নির্বাচনের কাজে। মানে এর যে গ্রস ভায়োলেশন অফ ইলেকশন আর কিছু হতে পারে? আচ্ছা, মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের ভরতপুরে 222 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠছে এবং ইতিমধ্যেই সেখানে জেলাশাসক, রিটার্নিং অফিসার, বিডিও, পুলিশ অবজারভারদের জানানো হয়েছে, কিন্তু এই ঘটনার তরফ থেকে কমিশনের ব্যবস্থা গ্রহণ করছে। কি বলবেন? কমিশন ইনার থাকছে। দেখলেন আপনারা মুর্শিদাবাদের নির্বাচনের দিন আমাদের প্রার্থী মোহাম্মদ সেলিমকে গিয়ে সেখানে ভুয়ো এজেন্ট ধরতে হয়েছে। আমরা বারবার এদের বলছি আপনাদের ভুয়ো অফিসারে ভর্তি আছে, এই যাদের দিয়ে আপনারা চালাচ্ছেন। ওই যে ছেলেটা ধরা পড়েছিল দেবাঞ্জন, এইরকমই ভুয়ো অফিসার, ভুয়ো সরকারি কার্ড নিয়ে ঘুরে বেড়াতো। বলে একটা গোটা ভুয়ো ব্যবস্থাপনার উপর দাঁড়িয়ে আপনারা যদি একটা সঠিক নির্বাচন করতে চান তাহলে তো মুশকিল, কঠোর হতে হবে আপনাদের। আবেদন করেছে
সেই আবেদন রিজেকশন হয়েছে। কি কেন রিজেক্টেড হলো? কারণ তিনি মিছিলটা নাকি অনেক লম্বা রাস্তা ধরে করবেন, লম্বা রাস্তা ধরে মিছিল করলে পারমিশন দেওয়া হবে না। তো একটা লোকসভার প্রার্থী কি একটা পঞ্চায়েত ধরে মিছিল করবেন? পৌরসভার একটা ওয়ার্ড ধরে মিছিল করবেন? সেই কারণে রিজেক্টেড এবং প্রার্থীকে প্রচার করতে দেওয়া হলো না। দিকে দিকে এই ঘটনা ঘটিয়ে চলেছে বিভিন্ন জায়গায়, ব্লক অফিস, কারণ এরাই তো পঞ্চায়েত ভোটে লুট করেছে। আমরা স্পেসিফিক এই কেস দিয়ে আমরা বলেছি আরও কেস পাঠাবো। আর সবচাইতে ভয়ঙ্কর যেটা করছে, গোটা ডায়মন্ড হারবার কনস্টিটিউয়েন্সি জুড়ে জনে জনে 107 পাঠাচ্ছে, পুলিশ ডেকে থ্রেট করছে, যে মিছিলে যাচ্ছে, যে পোস্টার লেখায় থাকছে, ধানের গাদায় আগুন লাগিয়ে দিচ্ছে। রেইন অফ টেরার বলতে যাবো যায়। কার্যত এই গোটা ঘটনা ঘটছে পুলিশের নেতৃত্বে। ফলে আমরা বলেছি ব্যবস্থা নিন, একটু দেরি আছে, আমরা আবার আসবো এই প্রেসিডেন্ট নির্বাচনের পর, তখন আমরা এইগুলো নিয়ে আরো কি নির্দিষ্ট কথা আছে, কি নির্দিষ্ট কাজ উনি করেছেন সেটা আমরা জানতে চাইব। এও বলেছি আমরা, আপনাদের অফিস যদি নিষ্ক্রিয় থাকে অথবা আপনাদের অফিস যদি কোনোভাবে পক্ষপাতিত্ব করে, তাহলে জনগণকে নিয়ে আসা ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প থাকবে না। আমাদের বাধ্য করবেন না জনগণকে নিয়ে আপনাদের অফিসে আসতে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।